1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটি বলেছেন। এই বাক্যটার বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি। এটা হয় কি করে? কিছুদিন পরে আরো কত কি হবে সবাই বুঝতে পারছে এটা জেনা। আল্লাহ রাসূলও বলছেন এটা জেনা, কেউ কিছু বলে না। তিনি বলছেন আল্লাহ ইলানা তাজনিনা জেনা হুমান নাজরা, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানের জেনা হুল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেরাল কালবতা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। আমি জানি না গাজীপুরের খবর, আমি জানি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী তো এরকম কিছু আছে, তবে কম। যখনই জামাই আসে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে, ইন্টার পাস, বিএ পাস, এমএ পাস, যেগুলো সেলিকা আছে, তারাকে বলে খালেদা যাও তোমার দুলাভাইকে পানি দিয়ে আসো, চা দিয়ে আসো, বিস্কুট দিয়ে আসো। তখন তার দুলাভাই চায়ের কাপটা রেখে দিয়ে, বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে। এটা কি জেনা নয়? বেশরমা বেহায়া শাড়ি শাশুড়ি এটাকে পাপই মনে করে না। বোকা মহিলা, একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, আর একটা ফাও দিলেন কেন? একটু শরম লাগে না? দুইজনই নাকি হজ করেছেন। এই ছেলে, তোমার দুলাভাই বাড়িতে এসেছে, পানি দিবে কে? তুমি। চা দিবে কে? তুমি। নইলে তোমার বাপ, নইলে তোমার মা। তোমার মা তোমার দুলাভাই পানি দিবে। তোমার বোন গেল কেন? যাবে কেন? তোমার বোন যদি ওই দিকে যায়, একটু যায় ওই দরজার দিকে, যে ঘরে তোমার দুলাভাই আছে, তোমার মা বলবে তো দাঁত ভেঙে দেবো, এই ঘরে আলি কিনা তো চামড়া তুলে দেবো, যা এখান থেকে। এই কথা তোমার মা বলবে। তোমার মা মানুষ নয় নাকি? তোমার মা পশু নাকি? তোমার মা কিছু বুঝে না? তোমার মা পশু নাকি? তোমার মা মানুষ নয়? তুমি দাও, তোমার দুলাভাইকে কি দিবা? তুমি না থাকলে তোমার বাপ দিবে, তোমার বাপ না থাকলে তোমার মা দিবে। তোমার বোন গেল কেন? কেন যাবে? তোমার বোনকে যদি যেতে হয়, তাহলে তোমার দুলাভাই বের হয়ে অন্য ঘরে যাবে, আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার। তারপরে বাহির দরজা থেকে বলবে দুলাভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে, খেয়ে আসেন। ধর্মকে পাগল পেয়েছো তোমরা? দেখো এইভাবে জেনাকে হালাল মনে করো না, ও অবাক হতে হয়। এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি। তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই, দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা, তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো, এই যে আমার মেয়ে শালিকা একটু তুমি সাথে করে নিয়ে যাও, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও। অবাক। আর তোমাকে বলছে আমার তোর বোনকে সাথে নিয়ে যা, ওটা কিন্তু তোমার চাচাতো বোন। চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন সবাই নাকি একটাই। নওয়াজুবিল্লাহ। দেখেন আপনি জান্নাত পাবেন কিভাবে, কি করে হতে পারে? এটা হয় কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসা লা ইয়াদখুলুল জান্নাহ আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামরে, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা কখনো জান্নাতে যাবে না। দুই, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা কখনো জান্নাতে যাবে না। শোনো সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, আপনার মেয়ে এখন বসে আছে প্যান্ট পরে, দেখেন নিজের বিচার আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না, আপনার জান্নাত হবে না। তিন, আর দায়ুস, আপনি দায়ুসকে আল্লাযী ইকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না। যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, সে জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা। দুই, পুরুষের বেশধারী নারী, যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, মাথার চুল ছোট করে। তিন, দায়ুস, যারা যারা তাদের বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে।